আশ্চর্য হয়ে গেল, গুইসাপ মুহাম্মদকে চেনে, কিন্তু আমি মানুষ হয়ে মুহাম্মদকে চিনলাম না। ও মুসলমান, একদল মানুষ আছে আল্লাহর রসুলের সুন্নতকে চেনে না, বেদাত নিয়ে টানাটানি করে আছে না। আল্লাহ রসুলের সুন্নত পালন করতে চায় না, আল্লাহ রসুলের ইত্তেবা করতে চায় না। কিন্তু রব্বুল আলামিন রসুলের সুন্নতের ইত্তেবার সঙ্গে আমার আল্লাহ তাআলার সম্পর্ক কিভাবে জুড়ায় দিয়েছেন। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার ভালোবাসা চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আর আমি আল্লাহর ভালোবাসাটাও যদি তোমরা পেতে চাও, তার মানে তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নিয়ামত পেতে চাও, তোমরা যদি আমার মোহাব্বত পেতে চাও, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করো। আমার রসুলের একটা সুন্নতকে হলেও তোমরা জিন্দা করো, আমার রসুলের সুন্নতকে তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যদি আমার রসুলের সুন্নতকে তোমরা ইত্তেবা করতে পারো, ওয়াল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা আমার রসুলের সুন্নতের ইত্তেবা করার কারণে, রসুলের মোহাব্বত অন্তরে পয়দা করার কারণে আমি আল্লাহ তামাম জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কি করবে? কি করবে? গুনাহ যদি মাফ পেতে চান, মাজারে মান্নত করতে হবে। কথা বলে, ঘরের পাশে গরিব মানুষ খাইতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, আপনি এখানে 500 টাকা দেন না, মাজারে 5000 টাকা যায় দেন। এটা মানুষত্ব নয়, অমানুষের কাজ। এটাই অমানুষের কাজ। আপনার পাশের ঘরে এমন একজন মানুষ আছে, 2 দিন ধরে না খাওয়া, 1 দিন ধরে না খাওয়া, ঘরে একবেলা চাউল নাই, ডাক্তার দেখাবে সে টাকা নাই, মেয়েটা বিবাহ দিবে সে পরিবেশ তার নাই, ঘরের টিনে চাল নাই, কত কষ্ট করতেছে। আপনি এই সময় মান্নত করলেন না, দিলেন না, তার জন্য কোনো ব্যবস্থা করলেন না। আপনি মান্নত করে বসে আছেন মাজারে, টাকা দিবেন 10,000, আর ওই মানুষটা না খেয়ে মারা যাওয়ার পরে কাপড়ের কাপড় দেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। আছে না? কাপড়ের কাপড় আমি দিব, অমুক দিব, তমুক দিবে, এরপরে 3 দিনের সময় টাকা দিবে, 5 দিনের সময় টাকা দিবে, 40-এর সময় দিবে। মানুষের এখন দান করার হুর বাজে গেছে, অথচ ওই মানুষটা মারা যাওয়ার আগে তার চিকিৎসার দরকার ছিল, ওই সময় কেউ সহযোগিতা করে নাই। মারা যাওয়ার 3 দিনের দিন মানুষ 5 কেজি চাউল, 10 কেজি চাউল টাকা পয়সা দিয়ে মিলাদের ব্যবস্থা করতেছে। জায়েজ নাই, এভাবে জায়েজ নাই। জায়েজ ছিল ওইটা আগে, তার বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করা। সে বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করলেন না, মরে গেল, তার মিলাদের আয়োজন করলেন। এই মিলাদে কিচ্ছু আসবে না। তার হক ছিল আপনার থেকে সাহায্য নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকার হক ছিল আপনার কাছে, সে আপনার কাছে প্রাপ্য ছিল বেঁচে থাকা অবস্থায়। এখন মরে গেছে, আপনি 3 দিনের আয়োজন করলেন, কাপড়ের কাপড় সবাই দিতে চাচ্ছে, আছে না? 40-এর সময় বিশাল 2টা গরু কিনতে হবে, 500 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কি লাভ এগুলা করে? তার বেঁচে থাকা অবস্থায় 1 গরুর টাকা দিলে তো সে ভালো চিকিৎসা পাইতো, পাইতো না? একটা খাসির টাকা দিলেই তো সে ভালো চিকিৎসা পাইতো, 10,000 টাকা হলে সে ভালো চিকিৎসা পাইতো। সে সময় তার দিকে কেউ খেয়াল করলেন না, মরে গেল। এখন এলাকার সব মানুষ সমাজপতিরা বসে তার 40-এ করার আয়োজন শুরু করে দিল। এগুলো হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। বেঁচে থাকতে 1 টাকা দিবে না,
বেঁচে থাকতে সহযোগিতা করবে না, মরে যাবেন যত দয়া মায়া সব এসে উপস্থিত হলো আপনার সামনে। জায়েজ নাই। আজকে বড় কষ্ট হয়, আপনি চোখে দেখেন মাজারে গাজার আসর বসে, আপনি চোখে দেখেন সুস্থ মানুষটা অসুস্থ অবস্থায় লাল শালুক করে বেড়াচ্ছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন মানুষটা প্রতিদিন শ্যাম্পু করলে, গা গোসল দিলে, দুই একদিন পর পর মাথাটা আছড়াইলে, তেল তুল দিলে মানুষটা চকচকা দেখা যাইত। মানুষটার মাথায় এমন পেস্টা গোছাইছে, এমন ক্যাশ গোছাইছে, জট বাইদে সেদিন দেখলাম যে প্রায় 4.5 কেজি জট মাথার থেকে নামাইছে। কত কেজি? মানে এগুলো একটা ভাওতাবাজি। এগুলো না ধরলে তো আর আপনারা দিবেন না, খাসি মান্নত করবেন না, গরু মান্নত করবেন না, অমুক দিবেন না, তমুক দিবেন না। কেন? সুস্থ মানুষটা ওখানে গেলে অসুস্থ হয়ে যায়, কারণ দেখ। এই জন্য বলি যে রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরার চেষ্টা করেন। আমার রসুল কি পেস্টাওয়ালা ছিল? জটওয়ালা ছিল? মোজ বিশাল বড় বড় ছিল? হ্যাঁ? আমার রসুল কেমন ছিল? আগের ঘটনাটা তো শেষ করি নাই, বলতাম নাহলে সময় নেই। আমার ভাইরা, আমার রসুল কেমন ছিল ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রায় 13 থেকে 14 দিনের পথ আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় পৌঁছিতে সময় লাগে। এই 13-14 দিনের মধ্যে রসুলের বারবার খিদে লাগছে কি লাগে নাই বলেন? আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় দাঁড়াতে পারে না, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আমার জন্য কি একটু পানির ব্যবস্থা করতে পারো কোনোভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গেলেন, ডানে তাকালেন, বামে গেলেন, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেন, নবীজির জন্য একটু পানির ব্যবস্থা করতে পারলেন না। বুখারী শরীফের হাদিসটা খুলুন, সেখানে আছে, আমি এখন যে হাদিসটা বলবো উম্মে মাবাদের ঘটনা বলবো। উম্মে মাবাদ একজন বুড়ি মহিলা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে যখন পথ রওনা করলেন, হঠাৎ দেখে কিছু ছাগল দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, এখানে কিছু ছাগল দেখা যায়, মনে হচ্ছে এখানে কিছু মানুষের বসবাস অবশ্যই আছে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই এলাকার দিকে যখন গেলেন, উম্মে মাবাদের বাড়ি যখন দেখতে পারলেন, ঘর দেখতে পেলেন, মনের মধ্যে আশ্বস্ত আসলো এখানে অবশ্যই মানুষ বসবাস করে। উম্মে মাবাদের ঘরের নিকটে যখন চলে গেলেন, যে ডাক দিয়ে বললেন, এই বাড়িতে কেউ কে আছে? বললে, একজন বুড়ি মানুষ আছে। ভিতর থেকে নক করে বললেন, একজন বুড়ি মানুষ আছে। ডাক দিয়ে বললেন, আমরা পথিক, আমরা মদিনার দিকে পথ রওনা করেছি, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন কি? উম্মে মাবাদ তার ঘরের মধ্যে খাবারের মতো কিছুই ছিল না, আর তার স্বামী বাইরে কাজ করার জন্য অনেক দূরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য উম্মে মাবাদের ঘর থেকে কিছুই আনতে পারলেন না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু বকর, ওই যে ছাগল দেখা যায়, ওই ছাগলটা উম্মে মাবাদের কাছ থেকে নিয়ে আসো। উম্মে মাবাদকে যখন ডাক দিয়ে বললেন, আপনার কাছে একটা ছাগল দেখা যায়, ছাগলটাকে একটু দিবেন। উম্মে মাবাদ ডাক দিয়ে বলেন, এই ছাগল তো একবারে জীর্ণ শীর্ণ, স্বাস্থ্য শরীর কিছুই নাই, এই ছাগলের তো কোনোদিন বাচ্চা হবে না, ছাগল দিয়ে তোমরা কি করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রসুল ছাগলটা চাইছেন, আপনি দেন। ছাগলটা যখন রসুলের সামনে নিয়ে আসা হলো,
সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ছাগল দেখার সঙ্গে সঙ্গে ছাগল পিছনের পা দুটো ফাঁক করে দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ছাগল দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী রহমতের হাত, বরকতের হাত দুটো দিয়ে হাত দিয়ে যখন ছাগলের ওলানের মধ্যে, দুধের বাঁটের মধ্যে যখন রসুল টাচ করলেন, হাতের তলা দিয়ে যখন বাচ্চা এইভাবে ধরলেন, সঙ্গে সঙ্গে দুধের ওলান, দুধের বাঁটটা এমন ভাবে ঝুলে গেল যেন মাটি পর্যন্ত স্পর্শ করে ফেলল। উম্মে মাবাদ আশ্চর্য হচ্ছে, এই মানুষ দুটো কারা, কোথা থেকে আসলো? এই ছাগলের কোনোদিন বাচ্চা দেয় নাই, ছাগলের বাচ্চা হয় নাই, কিন্তু ছাগল মানুষটার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের পা দুটো ফাঁক হয়ে গেল, ওলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের বাট বড় হয়ে গেল। উম্মে মাবাদকে ডাক দিয়ে বলতেছেন, উম্মে মাবাদ একটা গামলা নিয়ে আসো। গামলা যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী দুধের বাড়ের নিচে যখন গামলা ধরলেন, রসুল বিসমিল্লাহ বলে যখন বাট থেকে দুধ নামানো শুরু করলেন, বাট থেকে যতই দুধ নামায় বাট তত আস্তে আস্তে বড় হয়ে যায়। উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী সেখান থেকে দুধ খাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিলেন। এবার উম্মে মাবাদের জন্য দুধ দিলেন। উম্মে মাবাদ যখন দুধ খাইলেন, খাওয়ার পরে আরো কিছু দুধ রয়ে গেল, দুধগুলো রাখলেন। তার মুরব্বী স্বামী আছে, কাজের বাইরে চলে গেছে, আসবে তারপরে খাবে। কিন্তু উম্মে মাবাদের আশ্চর্য মনে হয়ে গেল, এটা এমন মানুষ কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, এই মানুষ কোথা থেকে আসলো? আমার ভাইরা, আল্লাহর নবী কোনো কথা না বলে চলে গেলেন। এদিকে তার স্বামী যখন বাড়িতে আসলো, আসার পরে ঘরের মধ্যে যখন দুধ দেখতে পেল, দেখার পরে ডাক দিয়ে বলল, মেমাবাদ তুমি দুধ কোথায় পাইলা? এত সুন্দর দুধ তুমি কোথা থেকে ব্যবস্থা করেছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আজকে দুজন পথিক আমাদের বাড়িতে এসেছিল। স্বামী গো, আমি বলছি এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি না। শরীরের রং বললেন লালচা লালচা রং, অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ। ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, লোকটা খাটো না বাটা, লম্বা না খাটো? উম্মে মাবাদ বলতেছে খাটো না লম্বাও না। যখন বর্ণনাগুলো উম্মে মাবাদ দিয়ে দিলেন তার স্বামীর কাছে, স্বামী এবার ডাক দিয়ে বলেন, উম্মে মাবাদ রে, শুনে রাখো, তোমার ঘরে যেমন তেমন ব্যক্তি আসে নাই। তোমার কথায় যা বুঝলাম, আমি তাওরাতের কিতাবের মধ্যে যে ব্যক্তির বর্ণনা শুনেছিলাম, ওই ব্যক্তি অবশ্যই তোমার ঘরে এসেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের উসওয়াতুন হাসানা কেমন ছিল? ওই যে বেদুনের কথা বলেছিলাম, গুইসাপ যখন রসুলের সাক্ষী দিয়ে দিল, রসুলের সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে বেদুন আশ্চর্য হয়ে গেল। এবার বেদুন সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি এক্ষণে তওবা করে আপনার কাছে কালেমা শাহাদাত গ্রহণ করলাম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বেদুনকে কালেমা শাহাদাত গ্রহণ করলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত গ্রহণ করে নিল। বেদুন, সালেম গোত্রের বেদুনের বুকটা টান টান হয়ে গেল। হৃদয়ের মধ্যে আলাদা একটা শক্তি সঞ্চয় হলো। ইমানি তেজ বলিয়ান বলিয়ান হয়ে গেল, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গেল। এবার কালেমা শাহাদাত পড়ে পড়ে যখন চলে গেলেন বাড়ির দিকে, পথের মধ্যে দেখে প্রায় 1000 শত্রু বাহিনী আল্লাহর নবীর দিকে যুদ্ধ করার জন্য আসতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। যখন বনু সালেম গোত্রের বেদুনের সঙ্গে দেখা হলো,
এবার বেদুন ডাক দিয়ে বলছে, তোমরা এতগুলো সৈন্যবাহিনী কোথায় যাও? বলতেছে, শুনছি মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, নতুন ধর্মের দাবি করে, নতুন নবীর দাবি করে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। এই কথা যখন 1000 সৈন্যবাহিনীর জবান থেকে বাইর হলো, সঙ্গে সঙ্গে বেদুন এবার বুকটা টান টান করে দিয়া ইমানের শক্তি নিয়ে চিৎকার করে তাদের সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুনের জবান থেকে যখন শুনল 1000 সৈন্যবাহিনী রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাচ্ছে, সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য কথা, তুমিও ইসলাম গ্রহণ করেছো, তুমি ওই ব্যক্তির সাথী হয়েছ। এবার বেদুন ডাক দিয়ে বলল, আমি শুধু ওই ব্যক্তির সাথী হই নাই, এই যে আমার সাথে গুই সাপ আছে, এই সাপটাকেও যদি তোমরা জিজ্ঞাসা করো, সঙ্গে সঙ্গে সাপটা গ্রহণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপের জবান থেকে 1000 সৈন্য যখন রাসূলের উপরে কালেমা শুনতে পারল, সঙ্গে সঙ্গে 1000 লোক সমস্ত অস্ত্র শস্ত্র ফালায় দিয়া ওই জায়গার মধ্যে বেদুনের হাতে হাত রেখে 1000 লোক একসঙ্গে ইসলাম গ্রহণ করে নিল। আপনি ইসলামের ইতিহাস তাকান, সবচাইতে বেশি একসঙ্গে ইসলাম গ্রহণকারী